কেমন আছো বন্ধুরা? আজকের আমাদের স্কুলে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে। মোটামুটি আমাদের পুজো হবে সোমবার, আজকে শনিবার। খুব তোড়জোড় তার চলছে, আমরা শেষ করে ফেলেছি কাজ, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকে দেখাই তোমাদেরকে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে। আর একটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এটা হলো সংখ্যালঘু স্কুল। এই সংখ্যালঘু স্কুলে মেয়েরা বেশিরভাগই মুসলিম। এত ভালোবেসে এত যত্ন নিয়ে তারা প্যান্ডেলটা সাজিয়েছে, সেটা দেখার মতো। তো চলো আজকে সরস্বতী পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি বৃহস্পতিবার থেকে আমরা প্যান্ডেল তৈরির প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সবাই দেখো মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই মালাগুলো কিন্তু তৈরি করেছিল আমাদের স্কুলের মেয়েরাই। আমি সুজাতা দুজনেই রয়েছিলাম এই প্যান্ডেলের দায়িত্বে। এছাড়া শুক্লা দিদিমণি, তার সঙ্গে অয়নিকা আর অন্যান্য সব দিদিমণিরাও সঙ্গ দিয়েছিলেন। সুজাতা ম্যাম কিন্তু দারুণ হাতের কাজ জানেন, যেমন আঁকতে পারেন তেমনি তার হাতের কাজ অনবদ্য। লেখাগুলো সব লিখেছিল 11-এর মেয়েরা। ওরা প্রথম থেকেই ভীষণভাবে খাটছিল। সহজ পাঠের আইডিয়াটা আমার সুজাতা ম্যামও সঙ্গ দিয়েছিলেন। শুক্লা ম্যাম করেছিলেন আলপনাটা, আর যে বোর্ডটা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি সুজাতা ম্যামের। সরস্বতী পুজো আমরা যদিও বলি এটা বিদ্যার দেবী, কিন্তু এই বিদ্যালয় তো এখানে সরস্বতী সুন্দরের প্রতীক। আমরা যা কিছু সুন্দর তার পুজো করব এই উপলক্ষে করে। উৎসব, এটা একটা উৎসব, যে উৎসবে আমাদের মেয়েরা সবাই মিলে কি করে আনন্দের সঙ্গে সব কিছু করতে পারে, মিলেমিশে, তারই একটা চেষ্টা। আর উৎসব মানে আনন্দ, তাই জন্যে এখানে আমরা সবাই আনন্দ করছি। সবসময় পড়াশুনো, গতানুগতিক পড়াশুনোর বাইরে একটু আনন্দেরও প্রয়োজন আছে। এটা সেই আনন্দ। প্রথম দিনে অনেকটা কাজই কমপ্লিট করা হয়েছিল, তারপরে বাকি ছিল আলপনা এবং বোর্ডের কাজটা। বড়দিও কিছু বললেন সরস্বতী পুজো সম্পর্কে, সেটাও শুনতে কিন্তু ভীষণ ভালো লাগলো। বড়দি কী করে যেন হঠাৎ করেই যে কোনো টপিক নিয়ে তার সামনে উপস্থিত হলে কিছু না কিছু বলে ফেলতেই পারেন। আসলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো, তাই কিছু গুণ তো তার থাকবেই। এছাড়া উনি খুব ভালো গান গাইতে পারেন। কোনো একটা সময় যদি পারি তাহলে তোমাদেরকে ওনার গলায় গান রেকর্ডিং করে অবশ্যই শোনাবো। এবার শুক্রবার দিনকে আমি যেতে পারিনি স্কুলে। সুজাতা ম্যাম নিজ দায়িত্বে পুরো কাজটা করে নিলেন। দেখো, যা বাকি ছিল সব করে ফেলেছেন ম্যাম। আমি গিয়ে শনিবার দিন তো অবাক, সব কাজ কমপ্লিট, শুধুমাত্র বাকি রয়েছে আলপনার অল্প একটু কাজ আর সামনের গেট সাজানোর কাজটা। আমি নিশ্চিন্ত হলাম, ভীষণ ভালো লাগলো যে সবাই এগিয়ে এসছেন। এই হলো অয়নিকা ম্যাম, সঙ্গে রয়েছেন সুজাতা ম্যাম। অয়নিকা বরাবরই একটু চুপচাপ, বলেছিলাম না সুজাতা ম্যাম সব কাজেই পারদর্শী। মেয়েদের সঙ্গে হাই বেঞ্চে উঠে ঝুমার লাগাচ্ছে। এটাকে তোমরা কে কি বলো জানিও। মেয়েরা আসলে বেশিরভাগই নন বেঙ্গলি ফ্যামিলি থেকে আসে বলে ওদের কাছে এটা হলো ঝুমার। তোমাদের কার কাছে কি নাম সেটা আমি জানতে চাই। দেখো মানসী ম্যাম চলে এসেছেন, সেও কিন্তু গেট সাজানোর কাজে অনেকটাই সাহায্য করেছিলেন। মৌমিতা ম্যামও এসে এক সময় হাত লাগালেন। আর এই হলো শুক্লা ম্যাম, গোলাপি ওড়না পরে যিনি আছেন তিনি। শুক্লা ম্যামের তো কথাই নেই, তিনি তো আলপনার কাজটা হাতেই নিয়েছিলেন। ভাসতে দিয়েও এসে আমাদের সঙ্গে জানালেন কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় কি ঠিক করতে হবে। সকল কাজে পারদর্শী সরস্বতী সম সুজাতা ম্যামকে দেখে আমি তো অবাক। উনি আর কি জানেন সেটা একটা সময় জানতে হবে ওনার কাছ থেকে। এখানে মল্লিকপুর স্কুলের মেইন এন্ট্রান্সের কাজ চলছে। আম পাতা এবং গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। কোথায় এটা ব্যবহার হবে?
এই স্কুলে এসে প্রথমে খেলাধুলার দায়িত্ব পাই, তারপরে সরস্বতী পুজোর ডেকোরেশনের দায়িত্বটাও হাতে নিয়েছিলাম। সেই সঙ্গে প্রত্যেকটা দিদিমণিকে সঙ্গে পেয়েছিলাম, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। কয়েক বছর মাঝখানে আমি কোনো কিছুতেই বিশেষ হাত লাগাতে পারিনি, এবছরটা একটু শুরু করলাম। সব দিদিমণির সাহায্য পেয়ে ভীষণ ভালো লাগলো। আমাদের স্কুলের মেয়েরা সব কাজে ভীষণ পারদর্শী, তাদেরকে যেটাই দেওয়া হোক না কেন তারা সেটাই খুব ভালোভাবে করে। দেখো কি সুন্দর আউটপুট এসেছে। আইডিয়াটা আমার হলেও এক্সিকিউট তো মেয়েরা করেছেন এবং সেই সঙ্গে দিদিমণিরাও হাত লাগিয়েছেন। আমি ভীষণভাবে গর্বিত মল্লিকপুর গার্লস হাই স্কুলের একজন অংশ হতে পেরে। আমি চাই যতদিন থাকবো ততদিন যেন মল্লিকপুর গার্লস হাই স্কুলের সঙ্গে বেঁধে একসঙ্গে থাকতে পারি। সব দিদিমণিদের সাহায্য তো একান্ত কামনা করছি। শনিবার 1:15-এর মধ্যে আমরা সব কাজ কমপ্লিট করে ফেলেছি, বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। রবিবার দিন পুজো হবে না, আমরা সকাল এসে পুজো করব সোমবার, তারই প্রস্তুতি নেব বাড়ি গিয়ে। তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানিও। কেমন দেখলে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল? আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার দিও, কমেন্ট তো অবশ্যই করবে, জানি তোমরা। আজকে এ পর্যন্তই, চললাম, টাটা।